আজকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারের প্রথম 180 দিন মূলত অদক্ষতা, অব্যবস্থাপনা, অসততার দৃষ্টান্ত তৈরি করেছে। জ্বালানি সংকটে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, কৃষকদের উচ্চমূল্য সার কিনতে হচ্ছে, ব্যাংকিং খাতে লুটেরা পুনরায় ফেরত এসেছে, ভোগ্যপণ্য আমদানি বাজারে পুরনো সিন্ডিকেট সক্রিয় করেছে, বিএনপি তাদের নতুন অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে। একটু আপনার মন্তব্য জানতে চাই বিরোধী দলের এই মন্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন? পাশাপাশি একটু যুক্ত করে আজকে আপনি সিপিডির সংবাদ সম্মেলনটি হয়তো খেয়াল করেছেন, সেখানেও অনেক শ্রমিকরা যে কাজ হারাচ্ছে সেটির একটি দৃষ্টান্ত সেখানেও রয়েছে। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, বাংলাদেশে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকারের আমলনামা যদি আপনি দেখেন, সেই সরকারের আমলনামা দেখার পরে আপনি যদি এই সরকারের 6 মাস আপনি দেখেন, তখন যে কেউ বলবে যে অবস্থার একটা ক্রম অবনতি যে জায়গায় ছিল সেই জায়গার থেকে অন্তত স্ট্যাবিলিটি বজায় আছে। আপনি জিনিসপত্রের বাজারের মূল্য, বাজারের মূল্য শুধুমাত্র এই গ্যাস বিদ্যুৎ সংকট হওয়ার আগে যদি আপনি দেখেন, এই গ্যাস বিদ্যুৎ সংকট এটা তো প্রায় 20-25 দিনের কাহিনী। এর আগে যদি আপনি দেখেন, আওয়ামী লীগের আমল এবং বিগত ইন্টারিমের আমল, সে দুই আমলের চেয়ে ভালো ছিল। আমি বলছি গ্যাস সংকটের আগে। এখন গ্যাস সংকট হওয়ার কারণে কলকারখানা বন্ধ, পুরা ইকোনমির উপর প্রেশার তৈরি হয়েছে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এবং বর্ষা সিজনে গতবার কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এগুলোর যে দাম ছিল তার চেয়ে এই সংকট শুরু হওয়ার আগ পর্যন্ত দাম স্থিতিশীল ছিল। কিন্তু তারপরেও ডেফিনেটলি নির্বাচিত সরকারের কাছে জনগণ যেরকম প্রত্যাশা করে সেই রকম জনপ্রত্যাশা অনুযায়ী সরকার ফাংশন করতে পারছে না। কেন পারছে না? যে সেই জন্য সরকার নিজে এটা স্বীকার করছে। সরকার প্রধান একাধিক বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। কেন পারছে না? তার ব্যর্থতা তো অবশ্যই। সেই ব্যর্থতার কনসিকুয়েন্সগুলো কী কী, ব্যর্থতার কারণগুলো কী কী। ব্যর্থতার কারণগুলোর মধ্যে একটা বড় কারণ আপনি জানেন যে আমাদের যে জ্বালানি ব্যবস্থাপনাটা সেইটা পুরাটাই আমদানি নির্ভর, এবং এটা একটা কাঠামোগত সমস্যা। এখন আপনি আপনার প্রশ্নের সাথে রিলেট করে বলি, বিরোধী দলের জন্য সুবিধাটা কী? বিরোধী দল তো নগদ অভিযোগ করে খালাস। এখন এই প্রথম দেখলাম যে বিরোধী দল তারা 180 দিনের একটা পর্যালোচনা হাজির করেছে, ওয়েলকাম। সেই পর্যালোচনা হাজির করতে গিয়ে তারা যেখানে করছে ডেটা ম্যানিপুলেটিং করতেছে, ডেটা পলিটিক্স করতেছে, সব ঠিক আছে, সেগুলো তারা বিরোধী দল হিসেবে করবেই। কিন্তু প্রশ্ন হলো, না, ম্যানিপুলেট হলে নিশ্চয়ই সেটি করতে পারে না। হ্যাঁ, না, এটা ম্যানিপুলেট হলে সেটা কাউন্টার দিতে হবে। হ্যাঁ, যখন পয়েন্ট টু পয়েন্ট আপনি আলাপ করুন, আমি দেখাবো কোথায় কোথায় তারা ডেটা ম্যানিপুলেটিং করছে। তো আপনার এখন প্রশ্ন হলো যে জনগণ দুর্ভোগে আছে, মানুষের বিদ্যুতের প্রয়োজন, মানুষের জ্বালানির প্রয়োজন, গ্যাসের সংকট আছে, এটা সত্য। এবং এইটা একটা কালেকটিভ লায়াবিলিটি গভর্নমেন্টের উপর বর্তাইছে, এটাও সত্য। ফলে এই সংকটটাকে পুঁজি করে আপনি খুব সহজেই সরকার ব্যর্থ, সরকারের পুরা প্রক্রিয়া ব্যর্থ, এটা আপনি বলতে পারেন। কিন্তু সরকার ব্যর্থ কিনা সফল সেটা বলবে জনগণ। জনগণ ডেফিনেটলি জ্বালানি এবং বিদ্যুতের ক্রাইসিসের কারণে সারা দেশের মানুষ দুর্ভোগে আছে, এটাকে অস্বীকার করে না। এবং সেই দুর্ভোগের কারণে বাকি অন্যান্য পুরো ইকোনমিক্যাল কাঠামোর উপর প্রেশার তৈরি হয়েছে। কিন্তু বিরোধী দল যে জায়গা থেকে প্রশ্ন ফ্রেম করছে, ইস্যুটা সত্য, কিন্তু এই ইস্যুর বয়ানটা মিথ্যা। সত্য সাফারিংস, গ্যাস ক্রাইসিস সত্য, কিন্তু এটা সরকারের কিন্তু 6 মাসের কর্মফলের মধ্য দিয়ে তৈরি হয়নি। জ্বালানি সংকট এটি না হয় একটি কনসিকুয়েন্সেস বা এটি আন্তর্জাতিক, এখন জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সেটি আছে, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, সামাজিক অস্থিরতা সবগুলো এর সাথে রিলেটেড। বাজারের যে সিন্ডিকেটের অভিযোগ তোলা হচ্ছে, সেখানে যদি বিএনপির তাদের যে অভিযোগ, যে বিএনপি সিন্ডিকেটের অভিযোগ প্রমাণ দিতে হবে তো আপনার। আমি বললাম আপনার টেলিভিশন যে কোম্পানির মালিক, গণপরিবহনে চাঁদার অভিযোগ দখল করে ফেলতেছে, ঠিক আছে, সমস্ত জায়গায় মাফিয়াগিরি করে ফেলতেছে। তো এটা আমি বলতে পারি, চামড়ার মুখ বলা তো সহজ। গণমাধ্যমে খবর বের হচ্ছে এরকম জায়গায়। কোথায় গণমাধ্যম খবর বের হয়েছে? কোন সিন্ডিকেটের খবর বের হয়েছে? কারণ বাজারের সিন্ডিকেটের কত, কারণ বাজারে সিন্ডিকেট থাকে। সিন্ডিকেট তো কারণ বাজার মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী। সিন্ডিকেট একটা মাফিয়া, গডফাদার। এগুলো কারণ বাজারে আসে কই? না, আমি চাঁদার কথা বলতেছি। চাঁদাবাজ এটা তো ছোটবেলার কথা। বিএনপি মানে চাঁদাবাজ, আর সবাই সাধু। হ্যাঁ, এটা তো মানে মুখস্থ কথা, ছোটবেলা। নতুন কথা বলেন আপনি। কারণ বাজারে সিন্ডিকেট কোথায় পাবেন? কারণ বাজারে পাইকারি ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, সিন্ডিকেট এগুলো আরো বহু পাইকারি ব্যবসায়ীও আছে। হ্যাঁ, ফলে সেই জায়গায় আপনি সিন্ডিকেটের কথাটা বলতে হইলে স্পেসিফিক ভাবে বলতে হবে, এবং এটা মিডিয়ারও দায়িত্ব। আপনি ঢালাওভাবে বলা যায়। যেমন ধরেন, এখানে যখন এনার্জি নিয়ে কথা হইল, এখানে অমুক গ্রুপ তমুক গ্রুপ নিয়ে কোনো আলাপ হয়নি।
আলাপ হয়েছে আপনি তো অলরেডি বেসরকারি খাত থেকে কেনা হয়, একটা উদ্যোগ নেওয়ার কথা হচ্ছে, এটা নিয়ে সমালোচনা আছে, এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে, কিন্তু যেভাবে ঢালাও অমুক তমুক কোম্পানির স্বার্থ দেখা হচ্ছে, এইগুলো ঢালাও বয়ান তৈরি করা ঠিক না। দেখেন বিরোধী দল যে জায়গায় রাজনীতিটা করে সেটা কি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে তাদের তো জন্ম, বৈষম্যের ব্যাপারটা তারা কতখানি বুঝে এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি সম্প্রতি এই 21 শতকের মার্কস খ্যাত টমাস পিকেটে এবং মিশেল স্যান্ডালের একটা আলোচনা পড়তেছিলাম, ডায়লগ, সেখানে তারা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করছে মানে আপনার ইকুয়ালিটিটা জরুরি। এখন তারা যে সমস্ত কথা বলছে, তারা বৈষম্যহীন সমাজ চায়, বৈষম্য কেন তৈরি হয়? বৈষম্য তৈরি হয় 3টা স্পেসিফিক ক্যাটাগরিতে মোটা দাগে। একটা হলো যে আপনার অ্যাক্সেস টু বেসিক গুডস ফর এভরিওয়ান, যেটাকে আমরা মৌলিক অধিকার বলি, খাদ্য বস্ত্র, এটা। আর দ্বিতীয় নাম্বার হলো পলিটিক্যাল ইকুয়ালিটি, এটা বলে শেষ করি, সেটা হলো ভয়েস, পাওয়ার, পার্টিসিপেশন, পলিটিক্যাল ইকুয়ালিটি। আর একটা 3 নাম্বার যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো ডিগনিটি। এই 3টা আসপেক্ট যদি আপনার রক্ষা করা না হয়, সেই সমাজে ইকুয়ালিটি আসে না। সেইখানে পলিটিক্যালি সেই সমাজ ইকুয়ালিটির ভিত্তিতে ফাংশন করে না। এখন বিরোধী দল যে রাজনীতিটা করছে, সেখানে এই যে 3টা প্রক্রিয়ার কথা আমি বললাম, যে কমন গুডস, এটার একটা ব্যাপার, এবং পলিটিক্যালি আর ডিগনিটি। এখন আপনি যখন হরেদর অভিযোগ করবেন, আপনি যখন শেষ করে এই ডিগনিটির জায়গাটা নষ্ট হয়।